আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো আমি আমার অনার্স লাইফে পড়াশোনার পাশাপাশি অন্য আর কি কি কাজ করলাম। 2019 সালের জানুয়ারি মাসে আমি অনার্সে ভর্তি হয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে 2019 আসলে তেমন কিছু এক্সট্রা করা হয়নি। ওই বছর পুরোটা আমি প্রচুর খেলাধুলা করেছি, ঘোরাঘুরি করেছি, এসব করে কাটিয়ে দিয়েছি। তারপর 2020 সালে শুরুর দিকেই তো করোনা চলে আসলো। তখন আমি ভাবলাম যে আমার কোনো একটা স্কিল শেখা দরকার। তারপর অনলাইনে কিছুক্ষণ ঘাটাঘাটি করে ভাবলাম যে আমি প্রোগ্রামিং শিখবো, ওয়েব ডেভেলপমেন্ট শিখবো। তারপর আমি ওয়েব ডেভেলপমেন্টের জন্য প্রোগ্রামিং শেখা শুরু করলাম। দেখা গেল যে 1 থেকে 2 মাস প্রোগ্রামিং কন্টিনিউ করার পর আমার মনে হতে লাগলো যে এই কোডিং আমার জন্য নয়, কোডিং আমার পক্ষে সম্ভব না। যখন এই স্কিলটা আমি শিখতে পারলাম না, তখন আমি ভাবলাম যে আমার কি এমন স্কিল আছে বা আমি পারি যেটা আমি ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করতে পারবো। যেহেতু আমি মোটামুটি ভালো ইংরেজি পারি, আমি কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট প্রুফ রিডিং টাইপ জিনিসপত্র কি সেল করতে পারি কিনা। তারপর বিভিন্নভাবে চেষ্টা করার পরে আমি কন্টেন্ট রাইটিং এবং প্রুফ রিডিং নিয়ে কাজ করা শুরু করলাম। কয়েক মাস প্রুফ রিডিং এবং কন্টেন্ট রাইটিং সার্ভিস দেওয়ার পর আমার মনে হলো যে এটা আসলে খুব বড় তেমন কোনো স্কিল না, আমার আরো বড় এবং খুব ভালো একটা স্কিল শেখা উচিত। তারপর আমি আবারও প্রোগ্রামিং শুরু করলাম, তবে এবার আর ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য নয়, এবার ভাবলাম যে আমি অটোমেশন শিখবো। তখন দেখা গেল যে অটোমেশন শেখার জন্য আমার পাইথন শেখা লাগবে। তখন আমি 3 মাস খুব ভালোভাবে পাইথন শিখলাম। পাইথনের বেসিক অনেকটাই কাভার হয়ে গেছিল এবং আমার যে কোডিং ভীতি এটাও দূর হয়ে গেছে। কিন্তু এরপর পরীক্ষা এবং ব্যক্তিগত বিভিন্ন কারণে 3-4 মাস আর পাইথন বা কোডিং রিলেটেড কাজকর্মে ধরা হয় নাই। 3-4 মাস পর সব ঝামেলা শেষ করে আমি আবার যখন পাইথনে ব্যাক করলাম, তখন দেখলাম যে আমি পাইথনের প্রায় অনেক কিছুই ভুলে গেছি। এমনিতে আমি কোডিং এ দুর্বল, আবার যে নতুন করে কোডিং শুরু করব এই সাহসও হারিয়ে ফেলি। এরপর কোডিং এর চিন্তা মাথা থেকে একদম বাদ দিয়ে দিই যে আমি আর কখনোই প্রোগ্রামিং রিলেটেড কোনো কাজ শিখবো না। এভাবে 2021 সাল পুরোটা কেটে গেল। 2022-এর শুরুতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো। তখন দেখলাম যে ডিজিটাল মার্কেটিং এর তো অনেকগুলো সেক্টর আছে। তখন ভাবলাম আমি যে কোনো একটা সেক্টর নিয়ে প্রথমে কাজ করা শুরু করব এবং পরে বাকি যে সেক্টরগুলো আছে ওইগুলো আস্তে আস্তে শিখে নেব। তারপর আমি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা শুরু করলাম। যখন আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে গেলাম, তখন দেখলাম যে এটা শিখতে গেলে আমাকে ওয়েবসাইট সম্পর্কেও খুব ভালো ধারণা রাখতে হবে। তখন বাংলাদেশে একটা লোকাল কোম্পানি থেকে ডোমেন এবং হোস্টিং নিয়ে আমি নিজে একটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম এবং এই ওয়েবসাইটে আমি যে এসইও স্কিলগুলো শিখছি ওইগুলো অ্যাপ্লাই করা শুরু করলাম। এতে করে দেখা গেলো যে আমি খুব সহজেই এসইওটা শিখে ফেললাম। এসইওতেও দেখলাম যে বিভিন্ন সাব সেক্টর রয়েছে। আমি বিভিন্ন ইনফরমেটিভ ব্লগ সাইট এসইও এবং লোকাল এসইওটা ভালোভাবে আয়ত্ত করলাম। এই দুটো ভালোভাবে আয়ত্ত করার পরে আমি আমার নিজের ওয়েবসাইটে ব্লগিং শুরু করলাম এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আমি যে এসইও শিখেছি ওইগুলার রিলেটেড বিভিন্ন স্কিল সেল করা শুরু করলাম। তখন দেখা গেল যে আমি যে এসইও সার্ভিসগুলো আমার ক্লায়েন্টের কাছে সেল করতেছিলাম ওইগুলা খুব ভালো কাজ করতেছিল, কিন্তু আমি যে ব্লগ সাইটটা শুরু করছিলাম ওটা মোটেও কাজ করতেছিল না, কোনোভাবে র্যাঙ্ক করাতে পারছিলাম না। পর এটা নিয়ে রিসার্চ করে দেখলাম যে আমার ওয়েবসাইটের ডোমেন প্লাস আমি যে নিশগুলো নিয়ে লেখালেখি করছিলাম ওইগুলো আসলে তেমন রিলেভেন্ট ছিল না। 2023-এর শুরুর দিকে আমি 2টা ডোমেন কিনে একটাতে আবার ব্লগ ওয়েবসাইট বানালাম এবং অন্য একটাতে লিড জেনারেশন ওয়েবসাইট বানালাম। এবার কাজকর্ম আগের থেকে অনেকটাই গোছানো ছিল, যার জন্য 3-4 মাসের মধ্যে দুটো ওয়েবসাইটই খুব ভালো গ্রো করতে লাগলো। তারপর ব্লগ সাইটটি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করালাম এবং যে লিড জেনারেশন সাইটটি ছিল এটা থেকেও আস্তে ধীরে লিড আসা শুরু করেছিল। বাট প্রবলেম হয়েছিল যে আমার লিড জেনারেশন সাইট থেকে যে লিডগুলো আসতেছিল আমি কোনোভাবেই ওই লিডগুলো আর সেল করতে পারতেছিলাম না। তখন আমি আমার এই লিডগুলো বিক্রি করতে না পেরে আমি আমার এই ক্লায়েন্টের কাছে আমার এই সাইটটা মোটামুটি একটা দামে বিক্রি করে দিয়েছিলাম। আর ব্লগ সাইটটা তখন মোটামুটি ভালো আর্নিং শুরু হয়ে গেছে। 3 থেকে 4 বার টাকা তোলার পরে দেখা গেল যে গুগলের এক আপডেটে আমার যে ব্লগ সাইটটি ছিল সেটা ডাউন হয়ে যায়। ডাউন হয়ে যাওয়ার ফলে আর কোনো ট্রাফিক আসতেছিল এবং আর্নিং হচ্ছিল না। তারপর আমি বিভিন্নভাবে চেষ্টা করলাম যে ওই সাইটটাকে কি আবার আপ করা যায় কিনা, কিন্তু আমি আর পারলাম না। এটার পরে 2023-এর শেষের দিকে আমি আরো একটি নতুন ব্লগ সাইট শুরু করে দিয়েছিলাম। এটা দাঁড় করাতেও আমার তেমন কোনো সমস্যা হয়নি। খুব অল্প সময়ের মধ্যে 4 থেকে 5 হাজার ট্রাফিক আসাও শুরু করে দিয়েছিল। কিন্তু তখন চ্যাট জিপিটি সহ আরো বিভিন্ন এআই টুলসের প্রাদুর্ভাবের ফলে গুগল কিছুদিন পর বড় বড় আপডেট নিয়ে আসছিল, যার কারণে আমার আবার ভয় হচ্ছিল যে এই সাইটটাও কিনা আগের মতো আবার ডাউন হয়ে যায়। এই জন্য আমি কি করলাম, আমি পাকিস্তানের এক ব্লগারের কাছে আমার এই সাইটটি বিক্রি করে দিলাম। এরপর থেকে আর নতুন কোনো সাইটে কাজ করা হয়নি। আমি নিজে আমার একটি পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়েছি, যেখানে মাঝে মধ্যে আমি ইচ্ছে হলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন আর্টিকেল লিখে থাকি। এই ফাঁকে ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন স্কিল, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল এডস, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং এগুলো আয়ত্ত করে ফেলি।
পাশাপাশি আমার এই মার্কেটিং রিলেটেড স্কিলগুলো সেল করতে থাকি। তারপর এই 2024-এর শুরুতে আমি যে স্কিলগুলো শিখেছি মার্কেটিং রিলেটেড, ওইগুলোর উপরে ইউটিউবে ভিডিও বানানো শুরু করবো বলে প্ল্যান করলাম। তারপর থেকে বিভিন্ন সময় আমি অ্যাটেম্প্ট নিয়েছি যে রেগুলার ভিডিও কন্টেন্ট তৈরি করব, কিন্তু পরীক্ষা, বিভিন্ন ব্যক্তিগত সমস্যা সহ বিভিন্ন কারণে আর ওইরকম রেগুলার ভিডিও পাবলিশ করা